আপনি জিজ্ঞেস করতে পারেন যে কোচি ছেলেরা কেন আমার সাথে ভিডিও করতে আসে। টাকার লোভ আমার অনেক আছে, আমি মিলিয়নিয়ার হতে চাই। আমি অবশ্যই প্রতারণার শিকার। আমি কখনো ভাবতে পারি না যে আমার সাথে হবে এরকম। চরিত্র টোকাই তোর বিচার দাবি করছি, কাকে বলছি? এই যে ব্যক্তিটার কথা আপনারা বলছেন। তো আজকে তো আপনাদের ইগনোর করতে পারিনি, তবে হ্যাঁ বিষয়টা আসলেই খুবই দুঃখজনক। মামুন ভাই তুই তোর মতো থাক, লাইলা আপার আশেপাশে যাওয়ার দরকার নাই, যেহেতু তুই বলো যে মেয়েটা তোকে জোর করে মেয়েটার কাছে রাখছে। তার একেবারে 100% দর্শক, হঠাৎ করে লাইলা কেন প্রিন্স মামুনকে ছেড়ে মেহেদী শুভর সঙ্গে ভিডিও করা শুরু করেছে? তারা কিন্তু এমন ভিডিও করা শুরু করেছে যে সেই ভিডিওগুলো দেখে কিন্তু বোঝার কোনো উপায় নাই যে তারা দুজন আবারও প্রেম করতেছে কিনা। হ্যাঁ দর্শক, তারা কিন্তু এমন ভাবে সোশ্যাল মিডিয়ার মধ্যে আসতেছে যে তারা আবারও নতুন করে প্রিন্স মামুনকে বাদ দিয়ে এখন মেহেদী শুভকে তার সেই জায়গাটা দিয়ে দিয়েছে, এবং এবার তাদের ভিডিওগুলো কিন্তু সোশ্যাল মিডিয়া সহ সারা মিডিয়া জগৎ তোলপাড় হয়ে যাচ্ছে। হ্যাঁ দর্শক, কিছু ইম্পর্টেন্ট ভিডিও ফুটেজ এবং কিছু তথ্য আছে আজকের ভিডিওটিতে। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন, জানতে পারবেন আসলে এই বিষয়গুলো নিয়ে বর্তমান সময়ে আবারও সোশ্যাল মিডিয়াতে কিন্তু সমালোচনা ঝড় বয়ে যাচ্ছে। তো দর্শক, কথা বলবো না, সর্বপ্রথম আপনাদেরকে কিছু ইম্পর্টেন্ট ভিডিও ফুটেজ দেখাবো। এই ভিডিও ফুটেজগুলো দেখলেই কিন্তু আপনারা জানতে পারবেন এবং বুঝতে পারবেন। আমরা যেমন আমাদের বাসায় একই রুমে থাকি, গ্রামের বাড়িতেও মামুন এবং আমি একই রুমেই থাকি, এবং আমরা যখন কোথাও বেড়াতে যাই তখন আমরা একই রুমে থাকি। আমাদের নিচে কোনো বেডরুম নেই, আমাদের বাসার রুমগুলো আপনি দেখেছেন, এবং মামুন এবং আমার রুম কোনটা সেটা আপনারা যারা বাসায় আসেন তারা সবাই জানেন। যে যখন আমি প্রথম মামুনের বাসায় যাই, ঢাকায় ওনার একটা ভাড়া বাসায় ছিলেন, উনি ভাড়াটের সাথে বাড়ির দারোয়ান থেকে শুরু করে অন্যান্য ভাড়াটে বা বাড়িওয়ালার সাথে আমাকে পরিচয় করে দিয়েছে যে এটা আমার ছেলের বউ। মামুন ভাই তুই তোর মতো থাক, লাইলা আপার আশেপাশে যাওয়ার দরকার নাই, যেহেতু তুই বলো যে মেয়েটা তোকে জোর করে মেয়েটার কাছে রাখছে, তুই থাকতে চাস না, তাহলে আমি বলবো তুই নেক্সট আর ওনার কাছে যাবি না, তুই তোর মতোই থাক। তুই দেখতে মাশাআল্লাহ সুন্দর আছিস, নিজের জীবনটা নিজেই তৈরি। টাকার লোভ আমার অনেক আছে, আমি মিলিয়নিয়ার হতে চাই। আমি কি চোর নাকি? আপনি কি দেখছেন কোনো অ্যাক্টিং এ চুরি? প্রেমের ফাঁদে ফেলে আসলে হাতিয়ে নেওয়ার সিস্টেমটা আমার জানা নেই, তবে চুরি করে হাতিয়ে নেওয়া যায়, তবে আমি চোর হতে চাই না। এই জানেন, যারা আসে না, যারা দর্শক, তারা তো আসলে দূর থেকে বুঝতে পারবে না। সো রিয়ালিটি কি, বাসার কি অবস্থা, কোনটা বা কি চলতেছে, সব কিছুই যারা আপনারা আসেন তারা জানেন। যখন কেউ কোনো কিছু স্ট্যাবলিশ করতে চায় তখনই সেটা বানাইতে হয়, আর যেটা রিয়ালিটি সেটা তখন বানাইতে হয় না, সেটা অটোমেটিক্যালি আসে। আমরা যেমন আমাদের বাসায় একই রুমে থাকি, গ্রামের বাড়িতেও মামুন এবং আমি একই রুমেই থাকি, এবং আমরা যখন কোথাও বেড়াতে যাই তখন আমরা একই রুমে থাকি। আপনারা হয়তো নেপালের ভিডিওটাও দেখেছেন বা রাঙামাটির ভিডিওটাও দেখেছেন, যে ওখানে ওর নানুর বাড়িতে যখন বেড়াতে গেলাম তখন আমরা একই রুমেই ছিলাম, আমরা কখনো আলাদা রুমে থাকি না। এখন সোফার এখন পর্যন্ত থাকি নাই, ফিউচারে কী হবে বলতে পারছি না, বাট লাস্ট 2022 সাল থেকে এখন পর্যন্ত আমরা একই বাসায় একই রুমে থাকি, এবং বাইরে গেলেও একই সাথেই থাকি, সেটা আমাদের বাসাই হোক বা মামুনের গ্রামের বাড়ি হোক বা হোটেলেই হোক বা যেখানেই হোক না কেন। আরেকটা ব্যাপার যেটা মানে সব থেকে বেশি চর্চায় আছে আপনার আর মামুনের ব্যাপারটা, সেটা হলো যে আপনারা সব সময় বলে আসছেন যে আপনাদের সম্পর্কটা মানে ভালো সম্পর্ক এবং আপনারা একসঙ্গে কাজ করছেন, কিন্তু আপনারা একসঙ্গে থাকছেন এবং অনেক মহলে আপনাকে নিয়ে, মামুনকে নিয়ে কথা হচ্ছে যে আপনারা বিয়ে ছাড়া কিভাবে আসলে একটা সম্পর্ক এক জায়গায় থাকে এবং একটা রেসিডেন্সিয়াল এরিয়ায় আপনারা থাকছেন এবং আপনার অনেক কিছু আছে, ঠিক আছে, কিন্তু তারপরেও আপনি মানে কিসের জোরে আসলে তার সঙ্গে কোনো বিবাহ সম্পর্ক ছাড়া তার সঙ্গে আপনি আছেন, এই ব্যাপারটা কিন্তু তুমুল চর্চায় আছে। এই ব্যাপারটা তো আমি আপনাকে কিছু ঘটনা দিয়ে আমি ক্ল্যারিফাই করি। সেটা হচ্ছে যে আমরা দুজন একসাথে থাকা শুরু করি 2022 থেকে, এবং সবাই মুসলিম, আমিও মুসলিম, মামুনও মুসলিম। হ্যাঁ, এবং মামুন আপনাদেরকে সোশ্যাল মিডিয়াতে যেটাই বলুক না কেন বা আমাকে দিয়ে যেটাই বলাক না কেন, দিন শেষে কিন্তু আমরা একসাথেই আছি,
বলা আসলে আমি হয়েছি সেটা তো প্রতিনিয়ত হচ্ছি, এই জন্যই তো গোপনে চলে গেছি একদম এই মামলা থেকে দূরে। ছোট ভাই ব্রাদারদের দিয়ে আমি তো সামনেও আসছি না, কিন্তু আজকে তো আপনাদের ইগনোর করতে পারিনি। তবে হ্যাঁ, বিষয়টা আসলেই খুবই দুঃখজনক। ভাড়াটে বা বাড়িওয়ালার সাথে আমাকে পরিচয় করে দিয়েছে যে এটা আমার ছেলের বউ, এবং ওদের যখন গ্রামের বাড়ি হয়নি তখনও গ্রামের লোকজন থেকে শুরু করে এখন পর্যন্ত সবাই জানে যে আমি তাদের ছেলের বউ। কিন্তু যখন মিডিয়ার সামনে আসে বা যখন নিজেদের মধ্যে কথা হয় তখন এই জিনিসটা ওনারা অ্যাডমিট করতে চান না। কী কারণে চান না এটা হয়তো ব্যাখ্যাটা তারাই ভালো করে বলতে পারবেন, যে কেন তারা অ্যাডমিট করতে চান না বা কেন তারা একটা মেয়ের সাথে আপনি অ্যাজ এ প্যারেন্ট, হ্যাঁ, আপনার ছেলেকে একটা মেয়ের সাথে 4 বছর থেকে একসাথে কিভাবে থাকতে দিবেন একই বেডরুমে, তাই না? যদি বিয়ে নাই হয়ে থাকে, ধরলাম আপনার ছেলে মেয়ের বিয়ে শাদী হয়নি, কিন্তু তারপরও কি আপনি তাদের সাথে একটা রাতও একসাথে থাকতে দিবেন? একসাথে থাকতে দিবেন না, বন্ধু হলেও দিবেন না, বন্ধুরাও তো একসাথে থাকে না, তাই না? আপনি একজন মা বাবা হিসেবে তাহলে আপনি এতদিন বিয়ে দিয়ে দেননি কেন? আপনি দেখছেন যে 4 বছর থেকে ওরা একসাথে আছে, হ্যাঁ, 4 বছর থেকে একসাথে আছে এবং বারবার সোশ্যাল মিডিয়াতে বলছে যে আমরা বিয়ে করিনি, আমরা বিয়ে ছাড়া আছি, কিন্তু ভালো সম্পর্কে আছি। হ্যাঁ, ভালো সম্পর্কেই যদি থাকো একই বাসায় একই বেডরুমে সব সময় সবখানে সব পরিস্থিতিতে, তাহলে একজন মা এবং বাবা হিসেবে আপনারা ওই ছেলে আর মেয়েটাকে বিয়ে দিয়ে দেননি কেন? আপনি আপনার কোন দৃষ্টিতে আপনি এই জিনিসটা দেখছেন? এটা কিভাবে একটা ভালো সম্পর্ক হতে পারে, তাই না? এই কোয়েশ্চেনটা আমি ওপেন রাখলাম, এটার উত্তর আশা করি মামুন এবং মামুনের মা বাবা দিবে। পাশাপাশি আপনি একটু ক্লিয়ার করবেন, কারণ অডিয়েন্স কিন্তু এখনো কিন্তু আপনার কাছ থেকে সেই ক্লিয়ারেন্সটা এখনো পায় নাই যে আসলে আপনার আর মামুনের সম্পর্কটা কি। আমি তো যতটুকু বলার বলে দিয়েছি, এবং এইটা যেখানে দরকার বলার আমি সেখানে যেয়ে বলবো। এই মুহূর্তে জনগণ যতটুকু জানার, যার যতটুকু বুদ্ধি আছে সে ততটুকু বুঝে ফেললে তো বুঝে ফেললো। দর্শক, আপনাদেরকে যে সমস্ত ভিডিও ফুটেজ দেখানো হলো, এই ভিডিও ফুটেজগুলো দেখে আপনাদের মন্তব্য কি, অবশ্যই কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ একটি মন্তব্য করে যাবেন, কারণ আপনাদের মন্তব্যগুলো আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। আর এই যে মেহেদী শুভ এবং লাইলার মধ্যে যে কেমিস্ট্রিটা হচ্ছে, তারা যেই রকম ভাবে ভিডিওগুলো বানাচ্ছে, এই ভিডিওগুলো দেখে আপনাদের আসলে মন্তব্য কি, প্রিন্স মামুনের সঙ্গে আসলে তার যেরকম একটা কেমিস্ট্রি ছিল, সেই কেমিস্ট্রিটা কি মেহেদী শুভর সঙ্গে হচ্ছে কিনা, এই বিষয়গুলো নিয়ে আপনারা জানাতে পারেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে। ভিডিওটি ছিল এতটুকুই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।